الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. বহু আগের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের। মিশরের প্রধান বন্দর ইস্কান্দারিয়া বা আলেকজান্দ্রিয়া, আরবিতে ইস্কান্দারিয়া বলে আর ইউরোপীয় ভাষায় আলেকজান্দ্রিয়া বলে। ওইটা ওই সময় ছোট রাজ্য ছিল ভূমধ্যসাগরের পাড়ে। ইস্কান্দারিয়া ভূমধ্যসাগরের দক্ষিণ পাড়ে। ভূমধ্যসাগরের আশপাশে অনেকগুলো রাজ্য এগুলো প্রাচীন উন্নত। সব জমানাতেই এই ভূমধ্যসাগরের আশপাশ অঞ্চলগুলো উন্নত সভ্যতার কেন্দ্র ছিল, ভিত ছিল। সেই জমানাতেও পাশে কাছে থেকে এটা অন্য একটা রাজ্য যেটা আরেকটু বেশি শক্তিশালী ছিল, সেই রাজ্য ইস্কান্দারিয়ার উপর আক্রমণ করেছে, দখল করতে চায়। দুনিয়া সব জমানাতেই, দুনিয়াতে একটা কারাকারি জায়গা, তার ধরন পরিবর্তন হয়, কিন্তু দুনিয়া মানে হলো একজন আরেকজন দখল করতে চাইবে। ইস্কান্দারিয়া বেশ একটা উন্নত বন্দর, কিন্তু পার্শ্ববর্তী রাজ্যের তুলনায় দুর্বল। এই সুযোগে তারা ভাবল যেটাকে গিলে ফেলি, আক্রমণ করল। নৌবাহিনী, সামুদ্রিক অঞ্চল, নৌপথী। ইস্কান্দারিয়ার রাজা সাহস করে মোকাবেলা করার, যে দেশের মোকাবেলা করতে পারবো না, দুর্বল রাজ্য। উপায় না পেয়ে আশ্রয় নিল বুদ্ধিমানের। অস্ত্র তো কাজ হবে না, বুদ্ধিতে যদি কোনো কাজ হয়। ওই জামানা ছিল আর্কিমিডিসের। আর্কিমিডিসের নাম শুনেছ, টেলিস্কোপে পড়েছ। আর্কিমিডিসের সময়কার ঘটনা। আমাদের দেশে আমরা যখন নিরাশ হয়ে যাই, এই ডাক্তার, ওই ডাক্তার, গ্রামের ডাক্তার, শহরের ডাক্তার, সভ্য ডাক্তার, তার সবাই যখন জবাব দিয়ে দেয়, তখন হুজুরের কাছে যায় যে পানি পড়া দেন, আর কোনো উপায় তো নাই। তো দুনিয়াদারদের হুজুর হচ্ছে বৈজ্ঞানিকরা। কোন উপায় টুপায় না পেলে এখন বৈজ্ঞানিক বুদ্ধিতে যদি কোনো কাজ হয়, তো আর্কিমিডিসের কাছে পানি পড়ার জন্য গেল, যে এই বিষয় কি করা যায়। আর্কিমিডিস ওর বৈজ্ঞানিক ছিল, নানা ধরনের গবেষণা করতো, আলোক রশ্মি ইত্যাদি নিয়েও গবেষণা সে করতো। আর সেই গবেষণাগুলোর জন্য ওর কাছে বড় বড় বক্র আয়না ছিল, চেহারা দেখার আয়না, যেগুলো তো চ্যাপ্টা আয়না হয়। আর ওর কাছে ছিল বক্র আয়না, গোল ধরনের, এই অ্যান্টিনা যে ধরনের শেপের হয়, কিছুটা ওই ধরনের। এই জাতীয় আয়না টায়না যন্ত্রপাতি ছিল ব্যবসার জন্য, গবেষণার জন্য। ও ওই আয়নাগুলো নিয়ে আর সমুদ্র তীরে চলে এলো। নৌবহর আসছিল, অবস্থাগুলো তার পক্ষে মিলে গেছে। যেদিক থেকে নৌকা আসছে, নৌবাহিনী, ওই দিকে সূর্যও ছিল মোটামুটি, আর মেঘলাও ছিল না, বৃষ্টিও ছিল না, সূর্যের আলো ভালো করে পড়ে। আয়নাগুলো ধরলো, আর আয়না যেহেতু বক্র ছিল, তো আলোক রশ্মি প্রতিবিম্বিত যেটা,
ওইটা কি এক জায়গায় গিয়ে জমা হল। লেন্সও হয়, এক্সপেরিয়েন্স হয়তো করেছে। আমরা যখন ছোট ছিলাম আমার বাবার চশমা ছিল, তো চশমা একটু বয়স্ক লোকের চশমা যেরকম প্রায় হয়ে থাকে বাইফোকাল, নিচের একটা অংশ কাছের দেখবার জন্য, তো নিচের অংশ যেটা ওইটা কনভেক্স, কি জানে বাংলা কি বলে, কনভেক্স লেন্স কি বলে বাংলা, উত্তল। হ্যাঁ, উত্তল লেন্সের ওগুলো হয় বুড়ো বুড়ো লোকের চশমা। আর কম বয়সীতে তোমাদের চশমা যেগুলো থাকে এত কম বেশি চশমা, ওগুলো উত্তল লেন্সের না, ওগুলো কি অবতল। তো বাবার সেই চশমা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করতাম। আমি ছোট থাকতে বড় বৈজ্ঞানিক ছিলাম। দিয়াশলের কাঠি আর ওই চশমা দিয়ে সূর্যের কাছে ধরতাম, তো কনভেকশন উত্তর লেন্স হওয়ার কারণে ওই এক জায়গায় গিয়ে আলোকটা পড়তো আর দিয়াশলের কাঠির উপর, তো কিছুক্ষণ পরে ফুস করে জ্বলে উঠত। তো কিছুটা ওই ধরনেরই। আর কি বলছি, আমার খুব বেশি বুদ্ধিমান তা কিন্তু না, কিছুটা ওই ধরনেরই। ওর বড় বড় আয়না দিয়ে, তো ছিল লেন্স আর ওইটা ছিল আয়না, এটা পার্থক্য। বক্র আয়নাগুলো সমুদ্র তৈরি নিয়ে গেল, আর সূর্য রশ্মি এসে পড়লো, ওইটা প্রতিবিম্বিত হয়ে যখন গিয়ে পড়লো এক জায়গায় জমা হয়ে বেশ দূরে, আর ওই জাহাজগুলোর উপর ওই আলোক রশ্মি ফেললো, এক জায়গায় জমা হয়ে গিয়ে পড়ছে। আর এমনি সূর্যের তাপ, তারপর যদি এক জায়গায় জমা হয়ে যায় তাহলে অনেক বেশি হয়ে যাবে। সেই জমানার নৌকা হতো কাঠের, পাল হতো কাপড়ের জাতীয়, ওগুলোতে আগুন লেগে গেছে। যখন এটা কিছুক্ষণ ধরেছে তা আগুন লেগে গেছে। তো সমুদ্রের মধ্যে বিচারা দূরে থেকে আগুনের মধ্যে পড়ে চড়াতো, কিছু তো ওরা বুঝতে পারেনি। হয়তো বলেছে যে কোনো জিনের আসর টাসর হতে পারে, এছাড়া বোঝার তো কোনো উপায় নেই কি হয়েছিল। বাইরে থেকে বান মেরেছে, কিন্তু পরাজিত হয়েছে। জিন হোক আর বান হোক আর যাই হোক, পরে সমুদ্রের মাঝখানে জ্বলে পড়ে বিচারা কেউ হয়তো বেঁচে গেছে। যে ফিরে যখন যাবে নিজ দেশে, পরাজিত যদি কেউ বাঁচেও কিছু হয়তো বাঁচবে, সাঁতার টাতার কেটে বাঁচবে তক্তার মধ্যে। তোমাদের কি হয়েছিল তো না বুঝতে পারলে যে যা পারে সেরকম ব্যাখ্যা করবে। কেউ কেউ বলবে জিনের আসর বাতাস লেগেছিল, কেউ বলবে বান মেরেছিল, কেউ বলবে যে আয়না দিয়ে মেরে ফেলেছে আমাদেরকে। তো ঘটনাটা কি হয়েছে, মূল শক্তির উৎস হচ্ছে সূর্য। ওইটাকে এই আয়নার দ্বারা ব্যবহার করতে পেরেছে। প্রধান দুটো জিনিস এখানে, সূর্যের মধ্যে যে এরকম শক্তি আছে এটা জানা, আর এটার আচরণ সম্বন্ধে জ্ঞান থাকা। কোনটার মধ্যে কি আছে এটা আচরণ সম্বন্ধে জ্ঞান থাকা, সে জ্ঞান অনুযায়ী এটাকে ব্যবহার করা। কৃষক গরুকে দিয়ে হাল চাষ করায়, তার কাছেও মূলত এই জিনিসগুলোর প্রয়োজন। গরু কি, গরুর আচরণ কেমন, গরুকে কেমন করে চালানো যায়, এগুলো জানতে হবে। না জানে তো যে কোনো কিছু দিয়ে হাল চাষ করাবে। তোমাদের গ্রামে কেউ কাম দেখেছ যে বাঘকে দিয়ে হাল চাষ করায়? বাঘকে ধরাই মুশকিল, যদি বা ধরতে পারে ওর কাঁধের উপর যদি লাঙ্গল দেয় তাও যে বাঘকে কাবু করতে পারবে সম্ভাবনা কম। লাফিয়ে টাফিয়ে কি জানে কি করবে। তো কার ঘাড়ে লাঙ্গল দিলে কাবু করা যাবে সেটা জানতে হবে। সবাইকে কিন্তু হবে না। কুকুর আছে, তো কুকুরগুলোর ঘাড়ে যদি লাঙ্গল দেয় হাল চাষ তো কিছু করবে না, আবার চিৎকার করে একে কামড় দেবে। জানতে হবে, জানার পরে ওটাকে প্রয়োগ করা। তো জানার যে অংশ, সৃষ্টি জগতের জানার সম্পূর্ণ অংশকে কোনো না কোনো ভাবে এগুলো বিজ্ঞানের কোনো কোনো আওতার মধ্যে পড়ে জানার অংশ। সেই জানার পরিপ্রেক্ষিতে ওটাকে ব্যবহার করা, এটা প্রযুক্তির আওতায়। সূর্যরশ্মি কি, তারপর তার প্রতিবিম্ব কিভাবে যায়, এই জানাগুলো হচ্ছে বিজ্ঞানের মধ্যে। আর আয়না দিয়ে এটাকে ব্যবহার করা, ওটা হচ্ছে প্রযুক্তির মধ্যে। গরু কি, গরু আচরণ কিরকম, গরু কি খায়,
এই গরু সম্বন্ধে সব কিছু জানা, এটা বিজ্ঞানের অংশ। জোয়াল, লাঙ্গল ইত্যাদি প্রযুক্তির অংশ। সেই জানাকে ব্যবহার করা, কোন জমিতে ফসল হবে কোন জমিতে হবে না এগুলো জানতে হবে। মরুভূমির মাঝখানে, ধুলার মাঝখানে যদি বীজ বপন করে দিয়ে আসে, বীজ নষ্ট হবে, সার দিলেও তাও কোন কাজে রাখবে না। তো জমি কি, জমির বৈশিষ্ট্যগুলো কি জানতে হবে। জানার পরে তখন ওটাকে ব্যবহার করা, এটাকে কিভাবে বীজ বপন করতে হয়, কোন মৌসুমে করতে হয় ইত্যাদি ইত্যাদি সবগুলো, এগুলো হচ্ছে প্রযুক্তির অংশ। দুনিয়াতে মানুষ জিনিসকে চেনে আর এটাকে ব্যবহার করে, এটা নিয়ে সভ্যতার বড় অংশ গড়ে উঠেছে। বিভিন্ন জমানাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জিনিসকে চিনতে পেরেছে আর সেইভাবে এটাকে ব্যবহার করতে পেরেছে। সভ্যতার ইতিহাস যদি পড়ো, তোমরা হয়তো স্কুলে ইতিহাসের মধ্যে পড়েছ, পাথর যুগ, তামার যুগ, লোহার যুগ, এগুলো পড়েছো নাকি? এরও কি পাথর যুগ মানে কি? ওই যুগে শুধু পাথর থাকতো, মানুষ থাকতো না, তখন মানুষ পাথরকে চিনেছে আর ব্যবহার করা শিখেছে। তখন তো সর্বকারী ছিল। আর চিনেছে মানে কি? এর আগে মানুষ কি পাথরকে পাথর চিনত না? তাও চিনত, কিন্তু এটি বিস্তারিত ভাবে পাথর যদি এই করা যায় সেরকম বিস্তারিত জানা আর এমনি শুধু পাথরকে জানতো, তার মধ্যে পার্থক্য আছে। সূর্যরশ্মি কেনা দেখেছে, দুনিয়া সবাই দেখেছে। আর রোদে গেলে গরম লাগে তাও দেখেছে, ছায়াতে লাগলে ঠান্ডা লাগে তাও দেখেছে। কিন্তু আর্কিমিডিসের জানার মধ্যে একটু পার্থক্য আছে, ওটা একটু বেশি বিস্তারিত ভাবে, আর সেই হিসাবে ওটাকে ব্যবহার করেছে। তো দুনিয়ার পাথর যুগের আগের মানুষও পাথর চিনত, খুচরো খেয়েছে নিশ্চয়ই, আর জোরকে পায়ে ব্যথাও পেয়েছে, কিন্তু এরপরেও অত বিস্তারিত ভাবে পাথরকে চিনেনি। আর যেহেতু চিনেই নি, ওটাকে ব্যবহার করতে পারেনি। যখন চিনতে পারলো তখন ওটাকে ব্যবহার করতে পারলো। তারপরে ধীরে আবিষ্কার করলো তামার যুগ, তামাকে চিহ্ন ব্যবহার করলো। ওরকম একই ধরনের জিনিসকে জানা এবং এটাকে ব্যবহার করা, এইটা দিয়ে দুনিয়ার উন্নতি, সভ্যতা ইত্যাদি করে উঠেছে। সব জমানা যে কোনো অঞ্চলে গেলে তার সব খুঁজে পাওয়া তার প্রাচীন সভ্যতা ইত্যাদি, আর সেগুলো সেই সভ্যতার মধ্যে নানান ধরনের জিনিসের ব্যবহার ইত্যাদির লক্ষণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন অন্য কিছু জানবার জন্য আর ব্যবহার করার জন্য। আর সেটা কি? নিজেকে জানা আর নিজেকে ব্যবহার করা। এটা অনেক বেশি শক্তিশালী। যত সূক্ষ্ম হয় তত তার শক্তি বেশি হয়, কিন্তু ধরা পড়ে দেরিতে। পাথর খুব সহজে দেখা যায়, মানুষ আগে আবিষ্কার করেছে, কিন্তু পাথরের শক্তি অত বেশি নেই। মানুষ যখন উন্নত মানের অস্ত্র ইত্যাদি আবিষ্কার করলো, এখন দুনিয়াতে কেউ আর পাথর ব্যবহার করে না কোনো যুদ্ধে, কারণ এর চেয়ে বেশি শক্তিশালী জিনিস আবিষ্কার হয়েছে। ওজন কম, এমন বেশি ওজন টোজন নেই। আরেকজন বিরাট এটা পাথর বহন করে নিয়ে, এই খুব খুব বেশি আগে নয়, আজ থেকে হয়তো 200-300 বছর, 400-500 বছর আগেও দুর্গ টুর্গ যেগুলো থাকতো, তো সেগুলোকে ভাঙবার জন্য পাথর টাথর ইত্যাদি দিয়ে ধাক্কা টাক্কা দিয়ে ভাঙত। পাথর বিরাট এক দল মানুষ তাদের কাঁধের উপর পাথর নিয়ে সবাই একসাথে গিয়ে দৌড়ে গিয়ে পাথর দরজার উপর পাথর দিয়ে আঘাত করলো। এখন ওই জিনিস করবে না, এখন ওই দরজাগুলো ভাঙবার জন্য ওই ধার কাজে যাওয়ারই দরকার নেই। আজ থেকে 100 বছর আগে হলো হতো বারুদ ব্যবহার করতো, এখন বারুদও ব্যবহার করতো। তো দুনিয়ার জাহির কোনো শক্তির ব্যবহারই দরকার নেই। এখন পর্যন্ত আমাদের দেশে, অন্যান্য দেশে রয়েছে যে সেনাবাহিনীতে ভর্তি করতে হলে তার দৈহিক সুস্থতা খুব দেখে, এত ফুট হতে হবে, এই স্বাস্থ্য হতে হবে, লম্ফ করা জানতে হবে, হাইজাম লংজাপিতে জানতে হবে। এইগুলো যে সেনাবাহিনীতে নেওয়ার জন্য আজকাল দেখে, ঐতিহাসিক কারণে, বর্তমান কারণে নয়। কারণ এগুলো আর্মিতে ঢুকে যাওয়ার পরে, বিশেষ করে যেগুলো আধুনিক আর্মি বলা হয়, কোন জায়গায় তার হাই জাম্পের দরকার নেই, লং জাম্পের দরকার নেই। আর একটা ট্রিগার টানবার জন্য যে পরিমাণ আঙ্গুলের শক্তি, ওটারও দরকার নেই, কারণ ট্রিগার টানবি না। আর কম্পিউটার বোতাম টিপতে
কোনো শক্তি লাগে না, আর প্রয়োজন শুধু ওটার, আর কিছু লাগবে না। এখন যে দেখে যে তার শারীরিক ফিটনেস, ওইটা একটা অভ্যাসের কারণে দেখে, বাপদাদা দেখেছে সেই হিসেবে আমরাও দেখি। ওটা প্রয়োগ উন্নত জিনিস যখন পায় তো পেছনটা ছেড়ে দেয়, আর উন্নত জিনিস যখন পায় চোখে পড়ে না। গত বিশ্বযুদ্ধে অ্যাটম বোম তো ফেলল, এর আগে পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত কেউ আন্দাজ করতে পারেনি যে এরকম একটা জিনিস হতে যাচ্ছে, অ্যাটম বোম ফেলবে। কেউ আন্দাজ করতে পারেনি। কেন আন্দাজ করতে পারেনি? যে এটা কোন কল্পনার ভিতর জিনিসই ছিল না, এই জাতীয় একটা বোম হতে পারে, এটা কেউ চিন্তা করতে পারেনি। শহরে ঢাকা রাজশাহীতেই গ্যাসের চুলা দেখে গেল, দেখে গিয়ে গ্রামে এটা গল্প করছে যে রাজশাহীতে আজিব চুলা দেখলাম। কি? বাতাসের মধ্যে শুধু আগুন, খড়িও নাই, কিছুই নাই, আর এমনিতে বাতাসের মধ্যে আগুন লাগিয়ে দিল, আর দিব্যে রান্না হলো। তারপর কি হলো? রান্না যখন শেষ হলো আগুন নিভে গেল, আবার যখন রান্নাতে বসায় তো আগুন আবার জ্বলে উঠে, খড়িও কিছুই লাগে না। তো বুঝতে পারবে নাকি? ও বলবে যে আসলে খড়িয়ে আসে, তুই বোকা দেখতে পারিস নি, দেখো যে আমার চলবে নাকি? নিশ্চয়ই আছে। আরে যোগী বলে বোকা তো বুঝে না, কি তা কি দেখে এসেছে। তো সেই বিশ্বযুদ্ধ ওই অ্যাটম জিনিসটা দুনিয়াতেই জানা ছিল না। জার্মানি, ইউরোপের, আমেরিকার অন্যান্য দেশের তুলনায় বেশি উন্নত ছিল, কিন্তু এটা জানা ছিল। যদিও যারা এগুলো বানিয়েছে তাদের বড় অঙ্ক জার্মান, ওখান থেকে পালিয়ে গিয়ে আর তার প্রযুক্তি ইত্যাদি মোটামুটি থিওরির মোটামুটি ওখান থেকে পালিয়ে গিয়েছে, আমেরিকায় গিয়ে করেছে। ইটালিয়ান ছিল, জার্মান ছিল, কিন্তু ওরা পায়নি। তো বলছিলাম যে বড় বড় শক্তি যেগুলো থাকে ওগুলো মানুষ তার কাছেই থাকে, কিন্তু ধরতে পারে না। যত কাছে জিনিস তত বেশি শক্তিশালী, তত বেশি সূক্ষ্ম, আর তত বেশি বোঝাও মুশকিল। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে বড় জবরদস্ত শক্তির ক্ষমতার পরিচয় দেওয়ার জন্য, ওইটা ব্যবহারও শিখবার জন্য। ওটা কি? যে মানুষের নিজের মনের ভিতর ওই জিনিস আছে, তোমার নিজের ভিতরে ওইটা আবিষ্কার করো এবং ব্যবহার করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠালেন, যেখানে কোনো সম্পদ নেই। এই জন্যে যে জিনিস থেকে ফায়দা নেওয়ার ওই মনোভাব ছাড়ো। মরুভূমিতে কোনো জিনিস পাওয়া যায় না, সব সম্পদ থাকে উপর জমিতে। একেবারে মনকে খালি করে ওই জিনিস থেকে উপকৃত হওয়ার চিন্তাই ছেড়ে সম্পূর্ণভাবে নিজের দিকে নিজের মন দেয়, যাতে অন্যদিকে ধ্যান না যায়। সেজন্য মরুভূমিতে পাঠালেন। ছেলেরা যেরকম পাঠশালাতে তো ধারাপাত দিকে দুই তিন গুনছো, আবার আর ওইদিকে জানালা দিয়ে আবার ছেলে দিকে তাকাচ্ছে, ওরা খেলছে ওখানে। তো মাস্টার যখন টের পায় যে ওইদিকে তাকায় তো ধ্যান হবে না, এদিকে তো জানালা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলাও ইব্রাহিম আলাইহিস সালামের এবং ওনার পরবর্তী যারা আসবে তাদের মনের জানালা বন্ধ করে দেওয়ার জন্য মরুভূমিতে পাঠালেন, যে একটু বীজ বপন করে একটু গাছটা কিছু লাগাই, খাবো কি? পথই নাই খাবার, বীজ লাগিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য এমন জায়গায় পাঠালেন যে বিকল্প কোনো চিন্তায় যেন সুযোগ না পায়। আর একটা জিনিসের মধ্যে লাগালেন যে মেহনত করে নিজের মনের ভিতর যে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন ওটাকে ব্যবহার করো। তো বলছিলাম যে আর্কিমিডিস যে আলোক রশ্মিকে ব্যবহার করলো, মূল শক্তির উৎস হচ্ছে সূর্য। দুনিয়াতে যত
শক্তি আছে সবগুলো ঘুরে ফিরে গিয়ে সূর্যের উপর নির্ভরশীল। দুনিয়াবি জগৎ, তা মশা, মাছি, মানুষ, সাপ, বিচ্ছু, হাতি, ঘোড়া, গাধা, সবগুলো দেখা যাবে যে শেষ পর্যন্ত গিয়ে সূর্যের উপর নির্ভরশীল। শক্তি ওখান থেকে আসছে। সূর্য যদি আলোক দেওয়া ছেড়ে দেয় তো মাছি উঠতে পারবে না, মশা উঠতে পারবে না, মানুষও হাঁটতে পারবে না। সোর্স ওখান থেকে আসছে বিভিন্ন ভাবে। পেট্রোল চলছে, ওইটাও মূলত সূর্য থেকে নেওয়া। খড়ি পোড়াচ্ছে, রান্না করছে, ওইটাও সূর্য থেকে নেওয়া। দুনিয়ার সব জিনিসের শক্তির উৎস সূর্য। আল্লাহ তাআলা রুহানি জগতের আসল এক পরিচয় দিয়েছেন যে আল্লাহর কাছ থেকে আসে। এটাকে যেরকম আয়না দিয়ে বা অন্যভাবে এটাকে ধরে এবং সেই হিসেবে ব্যবহার করে, আল্লাহর কুদরতকে, শক্তিকে ধরবার জন্য আল্লাহ তাআলা মানুষের মন দিয়েছেন। পাক করতে হবে। ওই আয়না যদি ঠিক মতো না থাকতো, পরিষ্কার না হতো, ময়লা হতো, তাহলে ওই আয়না দিয়ে কোনো কাজ হতো না। ওটাকে খুব ঝকঝকে পরিষ্কার করতে হবে। আর আঁকা বাঁকা হলেও হতো না। বক্র হবে ঠিকই, কিন্তু এলোপাতারে বক্র হলে হবে না। তো বড় নির্ধারিত একটা মেহনতের উপর আগে থেকে মেহনত করে প্রস্তুত করা হয়েছে। সম্ভবত সূর্যের আলো যখন পড়েছিল কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরতকে নিজের মনের মধ্যে ধরা, যে মনকে পরিষ্কার করতে হয়, অন্য সব দিক থেকে সরিয়ে নেই। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আল্লাহকে, আল্লাহর কুদরতকে চেনা আর সেই শক্তিকে ধরবার জন্য নিজেকে পরিষ্কার করা। কেউ করতে পারবে, এটার মধ্যে এত জবরদস্ত শক্তি আছে যে দুনিয়ার কোন শক্তি তার ধারে কাছে। যুদ্ধ জিতে গেল আলটিমেটলি ঠিক আছে, কিন্তু যুদ্ধ জিতেও যায় কদিন, কিছুদিন পর আবার আক্রমণ করবে। আর ও যে টের পেয়ে যায় যে আসলে এই ব্যাপার ছিল, পরিবার আসবার সময় রাতেবেলা আসবে বা ব্যাংলা দিন দেখে আসবে। তখন বলছে এখন দেখি কি করো, আরো প্রসিদ্ধ নেই, আর কিছু করতে পারবে না। আর যদি জিতে যায় ওদিন, তো দুনিয়াতে জয় পরাজয় হামেশা হয়েছে। যারা জিতলো কিছুদিন পরে আবার হেরে যায়। ইংরেজরা বহু চালাক চতুর জাত, বিভিন্নভাবে জিতলো, কিন্তু চালাকি কদিন আর চলল? 200 বছর পরে শেষ বছর কোনো চালাকি আর চলল না। কারণ পরে দেখা গেছে যে এই দেশের মানুষ, ওরা ওদের সব চালাকি শিখে ফেলেছে। সন্ধি করতো, ওয়াদা করতো, কিন্তু সম্ভবত রক্ষা করতো না। পরে আমাদের দেশের লোকে সব শিখে ফেললো, যখন যে দরকার ওয়াদা করে, কিন্তু রক্ষা করে না একটা। তো দুই পক্ষে যদি এক ধরনের হয়তো কে কাজ হারাবে? আগে যখন যতদিন পর্যন্ত ওই টেকনিক ওগুলো জানেনি, তখন পর্যন্ত চলেছে। তো দুনিয়ার তার কোন পদ্ধতি, কোন প্রযুক্তি বেশি দিন টিকবে, কিন্তু ঈমানের মাধ্যমে, আল্লাহর মাধ্যমে যেটা নেবে, আল্লাহ নূর, আল্লাহর নূরের মধ্যে আলো আছে, সৌন্দর্য আছে, কিন্তু জ্বালা নেই। নূরের দৃষ্টান্তের মধ্যে এক জায়গায় বলেছেন, আলো ছড়ায় কিন্তু আগুন স্পর্শ করেনি। আগুন যদি না থাকে তো জ্বালাও নেই, ধোঁয়াও নেই, আর আলোই আলো। জোরকের হাতে নিয়েছে না কখনো, আরো খুবই দেখা যায়, কিন্তু গরম লাগে না, ঠান্ডা। আল্লাহ নূর ওরকম। তো গরম যদি না থাকে, শত্রুতা হবে না, জ্বালাও করবে না, জ্বলবেও না, জ্বালাবেও না। আর যদি জ্বলেও না, জ্বালায়ও না, তো কেউ কাউকে ঠেলাঠেলি করবে না, মারামারিও করবে না। তো আল্লাহ নূর দিয়ে যারা জয় করেছে, তার জয় স্থায়ী। নবীরা দিল জয় করেছে, এমন যারা কোরআনে। আর দিল যেহেতু জয় হয়েছে, তো ওখান থেকে কেউ ছুটে তার বিরুদ্ধে আন্দোলন করে না, আক্রমণ করে না, বরং আরো বেশি নিজেকে অনুগত বানাতে চায়।
ওটা বড় আজীব জগৎ। আগে তো ছিলই, এখনো যদি ওই নূরে কিছু ছটা থাকে, খুব বেশি দিন আগের কথা না, অল্প কয়েক বছর হিন্দুস্তানের একজন নাম করা আলিম, আল্লাহ আলো, বাংলাদেশে এসছেন, 5-7 বছর আগের কথা হবে, যশোরে গেছেন। যশোর এয়ারপোর্টে সম্ভবত যশোরের এসপি খবর পেয়েছেন যে নাম করা আলিম আল্লাহওয়ালা এয়ারপোর্টে এসছেন। আর উনি যখন নেমে ওই জায়গায় গেছেন, দোনাকে গিয়ে পায়ে ধরে সালাম করছেন। এসপি পায়ে ধরে সালাম করা যেটা আমাদের দেশের রেওয়াজ, কিন্তু এটা সুন্নতের পদ্ধতি নয়। যে আলিমের কথা বলছি, ওনার হাতে লাঠি ছিল, ওনার হাতের লাঠিতে ধস ধস মেরে দিয়েছে। তার জেলাতে ওখানকার এসপি আর একজন পাবলিক তাকে লাঠি দিয়ে পিটালো, তো সে রাগও করে না, কিছু করে না, আরো খুশ। তো ওই নূরের পরশ যেখানে আছে, ওখানে মানুষ রাগ করবে না, মারলেও খুশ হবে, কারণ ওখানে জ্বালা পোড়া নেই, আগুন নেই, শুধু আলো। আগুন থাকলে না জ্বালা করবে, জ্বালা করে না রাগ করবে, জ্বালা করে না রাগও করে না, আরো খুশ হয়। তো যেহেতু খুশি হয়, এর বিরুদ্ধে আন্দোলনের কোনো প্রশ্নই ওঠে না, ইংরেজ তারাও ওই আন্দোলন হলো। কিন্তু তখনও করেনি, এখনো কেউ করে না যে শাহজালাল তারাও, আরো এরকম এলে ভালো। আল্লাহওয়ালারা যেহেতু আল্লাহর নূর নিয়ে গেছেন, মানুষ তাদের অনুগত হতে গর্ববোধ করে, সম্পূর্ণ বিপরীত। মানুষ মানুষের অনুগত হতে ওটার মধ্যে অপমান, আর আল্লাহর অনুগত হতে তার মধ্যে গৌরব। যত বেশি অন্য একজন কারো কোন মানুষের বাধ্য হবে, এটা তত বেশি তার জন্য অপমানজনক। আর যত বেশি সে আল্লাহর বাধ্য হবে, আর আল্লাহর বাধ্য অনেক সময় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে হয়, করে যে আল্লাহ ওয়ালার বাধ্য হয়ে গেল, ওই তার জন্য গৌরবের কথা। আর নিজের এর মধ্যে অপমান বোধ করে না, আনন্দ বোধ করে, সম্মান মনে করে। তো এই যে আল্লাহর নূর দিলের ভিতর পড়বে, আর সেই নূর সে অন্যের উপর ছড়াবে, যেরকম এই আয়নে দিয়ে আলোক রশ্মি ছড়ালো, তো ওখানে গিয়ে জাহাজে পড়লো, আগুন লেগে গেল। মানুষের দিলের উপর যখন ওই নূর গিয়ে পড়বে, তো আগুন লাগবে না, তাকে আনন্দ দেবে। আর এতই সে মনোবোধ আনন্দ তৃপ্তি পাবে যে ওইটা স্বাদ একবার যদি পেয়ে যায়, আর কোনোদিন হারাতে রাজি হবে না। মনে করা যাক একটা পরিবারে অশান্তি, স্বামী স্ত্রী মিল নেই, এটা কেউ পছন্দ করে না, বড় অশান্তির ব্যাপার। নিজেও এটা মিটমিটা করাতে চায়, দুই পক্ষের লোক করাতে চায়, কিন্তু মনে হয় যে সব ঠিক হয়ে গেছে, সবাই এসে বসলো, সাহায্যটা হলো, আলাপ সালাপ হলো, তারপর যাওয়ার সময় কান্নাকাটি হলো, তখন মিষ্টি খাওয়ানো হলো, আর হাতে ধরে তারপর গলায় জড়িয়ে ধরে কান্নাকাটি হলো, সব মিট হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যাবে যে আবার চেয়েছি, ওই দেয়ালে ফেটে গেলে যেরকম উপর থেকে প্লাস্টার করে, হোয়াইট প্লাস্টার করে সব ঠিক হয়ে গেছে, পরের মৌসুম থেকে আবার ওই লাইনে ফেটেছে, ভিতরে ফাটা সব রয়ে গেছে। তো পেরেশান, ছেলে গাঁজা ধরেছে, নেশা ধরেছে, একটা ছেলে যে নেশা ধরে, গোটা পরিবার কি অবস্থা হয়, তো পরিবার শেষ। পরিবারকে পেরেশান করবার জন্য ওই এক ছোট ছেলে যথেষ্ট, ওর মা হাজার পেরেশানি আছে। অঞ্চলের মধ্যে একজন আল্লাহওয়ালা আছেন, আর ওই আল্লাহওয়ালার কাছে এরাও গেল বা তাকালেন, বাজকের পরিচয় হলো। আর কিছু পরিচয়, শুধু পরিচয় হওয়ার কারণে দেখা গেল যে এদের ঝগড়াঝাটি আস্তে আস্তে করে মিটে গেছে। ওই নেশা করছিল, সেও এখন নেশা করা ছেড়ে দিয়েছে। তো যখন মনের অশান্তিগুলো দূর হয়ে গেছে, কত ভালো লাগবে, আর তার কত কতর্ক করবে। আর কেউ যখন অন্যকে আক্রমণ করে, তো নিজে কোনোভাবে আক্রান্ত বলেই তো আক্রমণ করে। শিয়াল সম্বন্ধে দুর্নাম আছে যে খুব ভীতু প্রাণী, কিন্তু আক্রান্ত হয়ে গেলে বড় হিংস্র হয়ে যায়।
তা মানুষ এমনি থেকে কাউকে আক্রমণ করে না, না স্বামী তার স্ত্রীকে করে, না স্ত্রী স্বামীকে করে, না ছেলে বাপকে করে। কিন্তু আক্রান্ত যদি হয়ে যায় তখন আবার হিংস্র হয়ে যায়। ওর ছোট ছেলেও হিংস্র হয়ে যায়, দুর্বল মহিলা হিংস্র হয়ে যায়। প্রশ্ন কে কারে আক্রমণ করছে তাও জানে না। ওই ছেলে যে হিংস্র হয়ে গেছে ও কোনো না কোনো ভাবে আক্রান্ত, কিন্তু আক্রমণ কিন্তু সরাসরি বাপ করেনি, মাও করেনি, কেউ করেনি। এদেরকে কাছে পায় বলে এদেরকে জানায়। ওই স্বামী ওই স্ত্রী পরস্পরের জন্য শত্রু হয়ে গেছে, কোনোভাবে আক্রান্ত, মনের মধ্যে একটা অশান্তি আছে, খামোকা হয়েছে বলে। যদি মনে সে অশান্তি দূর হয়ে যায় ও ভালো নিজেই হয়ে যাবে। আল্লাহওয়ালারা ওই নূর নিয়ে আসতেন, ওই নূরের ছেটা যার উপর পড়বে তার মনের এই অশান্তিগুলো দূর হয়ে যাবে। আর মনে যখন অশান্তি দূর হয়ে যাবে তো কিছু গতদিনে সে খামোকায় যে সে ঝগড়া করেছে ওই মিষ্টি কথা বলছে। মানুষ ঝগড়া করে তার নিজের মেজাজে কাজ করে, ও বিচার পরীক্ষা করেছে সেই, আর মন মরা হয়ে গিয়ে ক্যান্টিনে বসে আছে। তার দোস্ত এসে পিঠে থাপ্পড় মার বললো, দোস্ত তোমার আছে, এমন চিৎকার করে উঠবে ফাজলামি করার সময় পাওনি। ওর দোষ নয়, কারণ আরেক সময় এই ছেলেই যখন পরীক্ষার রেজাল্ট বেরোয়েছে আর হচ্ছে ফার্স্ট, আর তখন পিঠে বসে থাপ্পড় মারলো। সে হেসেছে বলে যে আরো জোরে মারলি তো ভালো হচ্ছে। তো পিঠে পর মারাটা দোষও নয়, গুণও নয়, নিজের মনের ভিতর জ্বালা থাকার কারণে একবার খুশ হয়, একবার না খুশ হয়। তো মানুষের মনের ভিতর জ্বালা থাকার কারণে ও কারণে একে ওকে আক্রমণ করে। আর মূলত সে নিজেকে আক্রমণ করছে। রাগ করে, যেরকম গ্রামে খুব দেখা যায়, রাগ করে বউকে তালাক দিয়ে দিল। তো তালাক তো দিল বউকে, সমস্যা তো হলো নিজের। বউ তো চলে গেল, ঠিক আছে, তখন তোমাকে কে রান্না করে খাওয়াবে, বাচ্চাদেরকে কে দেখবে? মাথা যখন ঠান্ডা হয় তখন আবার হুজুরের কাছে যায় যে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা। তো যদি তালাকই দিল তো এখনো ফিরিয়ে আনতে চায় কেন? কারণ সমস্যা তার নিজের হচ্ছে। ফিরে যে আনতে চায় ওই তার স্ত্রীর প্রতি দয়া করে নয়, নিজে ঠেকায় পড়ে, ওর নিজে ঠেকায় পড়েছে। তো এমন একটা কাজ করলো, সমস্যা তার নিজেরই হলো। তখন মানুষ অবশ্য কাজ করে সে নিজের সমস্যা করে, বুঝতে পারে না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন নেক আমল দিয়ে আল্লাহ নূরকে ধরা শিখো, তোমার নিজের জীবনে শান্তি দেবে, আনন্দ দেবে। আর যার উপর তুমি এক নজর দেবে ওই নীরের একটু ছিটা পড়বে, ওর সমস্যা দূর হবে। আর তার দিলকে জয় করবে। ওই আয়না দিয়ে যেরকম জাহাজ পুড়িয়ে ফেলে মিলিটারি পর্যায়ে তাদেরকে জয় করলো, কিন্তু সে তো শত্রুতা মনের মধ্যে পরিবার পেলে আরো ভালো করে পিটাবে। কিন্তু যার দিল হয়েছে, দিল জয় হয়েছে, ও আজীবন অনুগত থাকবে, তার জন্য দোয়াও করতে থাকবে আর করে। তো আল্লাহ ওয়ালারা জয় করেছেন আর তাদের সন্তানরাও দোয়া করে, কৃতজ্ঞ থাকে, সম্মান দেখায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মরুভূমিতে পাঠালেন। কেন? যে দুনিয়ার কোন সম্পদ নেই তো নজর যাবে কোথায়? সম্পদ থাকলে না নজর যাবে। নেশা করত, তো ছেলেকে পাঠিয়ে দিল ওই সিঙ্গাপুর বা সৌদি আরব এরকম কোন জায়গায়, যেগুলো ডাইনে বায়ে আশেপাশে নেশা কোনো জিনিস পাবেই না। এইসব দেশগুলোতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব এক গন্ধ টন্ধ পেলে আর কোনো কথা নেই, ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তো সৌদি আরবে ফাঁসি ঝুলানোর নিয়ম নেই, গড্ডা তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দেয়। আর সিঙ্গাপুর আর মালয়েশিয়া গুলোতে ফাঁসি দিতে। তো 2-4 জন ফাঁসি হওয়ার পরে বাকিরা সব একটু হুঁশিয়ার হয়ে যায় যে বাবা নেশা করার দরকার নেই, ঝুলবারও দরকার নেই। যারা নেশা করতে নিরাপদ মনে করে করে। তো ছেলেকে যদি ওখানে পাঠিয়ে দেয় তো পাবেই না, যেভাবে 12টে পাঠক। আল্লাহ তাআলা যদিও দৃষ্টান্ত কোনোভাবে তুলনা করা যায় না আদবের খেলাফ, কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতের থেকে দূরে করে দিতেন, পরবর্তী ওলি আল্লাহদেরকেও দূরে করে দিতেন, যাতে ওই ওদিকে নজরই না যায়।
আর এগুলো বিশেষভাবে করতেন তাদের অনুসারীদেরকে বোঝানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের জন্য ওই মরুভূমিতে যাওয়ার হয়তো তত প্রয়োজন ছিল না, কিন্তু পরবর্তী দুনিয়ার মানুষকে দেখাবার জন্য তোমাদের জন্য প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আল্লাহওয়ালা তাদের বাজারের মধ্যে থেকেও আল্লাহ ধ্যান রাখতে পারে, কিন্তু সাধারণ মানুষ পারে। এর ডাকে ওর ডাকে সে কান পাতে, ওইদিকে তাকায়। তাদের জন্য উচিত যে দূরে চলবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে পথ দেখিয়েছেন, সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়ে নিজেকে আল্লাহর নূর ধরার জন্য প্রস্তুত করো, নিজেকে পরিষ্কার করো। যেরকম ওই আয়না তৈরি করো, যতক্ষণে আলোক গিয়ে পড়ে, যখন পড়বে ওইটা যেতে হবে মানুষের দিলকে জয় করবে, সবাইকে হিদায়াতের পথ দেখাবে। আর নিজে তো আছে দুটো পথ। এখনো যেরকম বলছিলাম যে দুনিয়ার যত সম্পদ আছে, আর প্রধান সম্পদের শক্তি, একেবারে ছোট মাছি মশারি হোক আর হাতি ভল্লুকেরই হোক, আর এমনকি মানুষ বসে বসে চিন্তা করছে, চিন্তা করতেও একটু শক্তি লাগে। আসছে কোথেকে? ঘুরে ফিরে সবগুলো সূর্য থেকে, বাকি অল্পটুকু চাঁদ থেকে, আরো অল্প তারকা থেকে। দূর তারকা মিটিমিটি জ্বলছে, কি পরিমাণ আর আলোক দেবেই, আর তার শক্তি বা কতটুকু আমাদের এখানে পৌঁছায়। নিজ কাছেও তো বহুত কিছু আছে। আমাদের পুরা দুনিয়াতে সম্পূর্ণ একমাত্র ওই সূর্য থেকেই আসে। আল্লাহ তাআলা এই ফায়দার জগৎ থেকে সরিয়েছেন আর মানুষকে রেখেছেন যে আল্লাহর দিকে তাকাও, আল্লাহর কাছ থেকে নেওয়া শেখো। আর সবাই পারে, বড় সহজ, কিন্তু নেওয়ার পাত্র তৈরি করতে হবে। পাত্র হচ্ছে নিজের দিলকে সাফ করতে হবে। এই দিলকে সাফ করবার জন্য বাহ্যিক পরিষ্কার করা, ওযু করা, গোসল করা, এগুলো শিখিয়েছেন। আর আভ্যন্তরীণ পরিষ্কার করা, ওগুলোও শিখিয়েছেন। বিভিন্ন ধরনের তাকিয়া অর্জন করতে হয়, আর এটাকে ঠিক মতো উপযুক্ত বানাতে হয়। প্রত্যেক জিনিসকে ধারণার তার নিজস্ব পাত্র আছে। খাবার জিনিসের তরকারির জন্য এক ধরনের পাত্র থাকে, পোলাওর জন্য আরেক ধরনের পাত্র থাকে, ভাতের জন্য আরেক ধরনের থাকে। প্রত্যেক জিনিসের উপযুক্ত এক ধরনের পাত্র থাকে। ঠিক ওরকম আল্লাহ নূর ধরবার জন্য এই দিলকে ওই উপযুক্ত বাড়াতে হয়, ঠিক মতো ধরতে পারে। এই আল্লাহর পথে বের হয়ে নিজেকে পাক করা, নিজের দিলকে পাক করা, আর আল্লাহ তাআলার নূর ধরবার জন্য এটাকে প্রস্তুত করা, যাতে আল্লাহ নূর ধরতে পারে। আর ধরতে যে পারবে সে আরেকজনকে দিতেও পারে। ওটা দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। যদি উজ্জ্বল আয়না থাকে তো দিতে চাক বা না যাক, ও এমনি চোখে পড়বে। শুধু চোখে পড়বে না, সূর্যের আলোক যদি থাকে এত চোখে পড়বে যে চোখ ঝলসে যাবে। ওটা আরো বেশি। কিন্তু পার্থক্য এটুকু, যারা তার যেরকম বলেছে লাম ইয়ামসা সুনার, ওখানে আগুন নেই, শুধু নূর আছে। থাকার কারণে মানুষের কষ্ট অংশ থাকে না, আর আনন্দ শান্তির অংশ থাকে। ওই অংশ যেভাবে ও তো হামেশাই নিজের জন্য চাবে, তার ছেলের জন্য চাবে, তার 14 পুরুষের জন্য চাবে। এরকম পেলে ভালো ভালো, সেই জন্য ওখান থেকে আর পালাতে চায়। ইতিহাসে বিভিন্ন দেশকে জয় করেছে, আর দূর ইতিহাস যাওয়া দূর, আমাদেরকে ইংরেজরা জয় করেছে, 200 বছর রাজত্ব করেছে, কিন্তু শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। সাহাবারা গিয়েছেন আর দেশগুলোকে জয় করেছেন, কিন্তু বিনা অস্ত্রে জয় করেছেন। আর এমনই জয় করেছেন যে সব দেশগুলো ওই এখনো তাদের বাধ্য। আমাদের এই দেশে কেউ যদি এসে ইংরেজদেরকে কাল দেয় তো সেগুলো রাগও করবে না, একটু তার খুশিই লাগবে, ঠিক ভালো করে ঠিক। আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওটা বহুত দূরের কথা, সাহাবাদেরকে, ওইটাও দূরের কথা, তার পরবর্তী আল্লাহওয়ালাদের সম্বন্ধে কেউ যদি খারাপ কথা বলে তো ওই বাজারের লোক যে বিড়ি খাচ্ছে, যে গাঁজা খাচ্ছে, সে বেশি পিটাবে। কিন্তু নামাজও পড়ে, কিন্তু আল্লাহওয়ালাদের ব্যাপারে বেয়াদবি ওইটা সে মানবে না, পিটাবে। কেন? যে তার দিলের ভিতরে মহব্বত। এটা ওরকম যে ছেলে মায়ের অবাধ্য, বাপের অবাধ্য, আর একেবারে অবাধ্য,
খুবই পেরেশান করে বাবুকে, কোনো কথা মানে না, নানান ধর বেড়ানি করে। ওই ছেলেও যদি বাইরে যায় আর পাড়ার বা অন্য যে কোনো জায়গায় অন্য কেউ তার মা সম্বন্ধে তার বাপ সম্বন্ধে কোনো খারাপ কথা বলে তো মেরে দেবে, আমি অবাধ্য ঠিক আছে, তাই বলে তুই বেয়াদবি করবি, এটা হবে না। তো আল্লাহ ওয়ালাদের সম্বন্ধে সে নিজে কেউ কথা মানে না, কিন্তু কেউ যদি একটু বেয়াদবি করে তো পিটাবে, কারণ তো মহব্বত করে। তো কত পার্থক্য! 200 বছর এখানে রাজত্ব করলো, তাকে গাল দিলে তার পক্ষ থেকে কেউ পাল্টা গাল দেয় না, বড় সময় খুব মজা করে শুনে ইংরেজ এরকম খারাপ জাত যদি বললো, সত্য হোক মিথ্যা হোক শুদ্ধ হোক অশুদ্ধ হোক, তারা শুনতে আপত্তি নেই। আর এর মোকাবেলায় সাহাবাদেরকে ওলি আল্লাহদেরকে যদি কেউ খারাপ কথা বলে তো জানে না কিছু, বুঝেও না কিছু, কিন্তু তাকে ধরে পিটা, বেয়াদব এসেও কেন ফেলবে না, কান দিলে মহব্বত। তো ওই নূর দিয়ে যে জয় করেছে ওর জয় স্থায়ী, ওটা বংশানুক্রমে চলবে, ওটা তার ছেলেও জয়ী, তার নাতিও, সবাই জন্মগত ভাবেই এই মহব্বত এসে জন্মিয়েছে, সে চিনেও না। বাংলাদেশের লোক, বিশেষ করে সিলেটের লোক শাহজালাল রহমতুল্লাহ আলাইকে মহব্বত করে, ও কোথায় মহব্বত পেয়েছে? ও পেয়েছে ওর বাপের কাছ থেকে, আমার বাপ মহব্বত করেছে। বাপ কোথায় পেয়েছে? দাদার কাছ থেকে। তো নিজেও দেখেনি, বাপও দেখেনি, দাদাও দেখেনি, কেউই দেখেনি, জানেও না কিছু, কি করেছেন না করেছেন কিছু জানে না। কিন্তু উত্তরাধিকারী সূত্রে নারীর ভিতরে এই মহব্বত চলে এসেছে। তো ওই নূরের মধ্যে এই শক্তি আছে যে এটা নারীর ভিতরে এই মহব্বত চলতে থাকবে, দিল জয় করছে ইমান আমল দিয়ে। আল্লাহ তাআলা ওই দিন দিয়ে নবীদেরকে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন যে নিজের দিলকে সাফ করো, সুন্দর করো, যেন আল্লাহ নূরের এখানে নূর প্রতিফলিত হতে চায়, ওখানে সেই নূর যেন ধরতে পারে। যেই ধরতে পারে সে নিজের জন্য তার নিজের জীবনকে সার্থক করবে, এখান থেকে উঠলে গিয়ে এই নূরের ছিটা অন্য জায়গায় পড়বে, তার জীবন সার্থক, তার জীবন শান্তির হবে, আনন্দের হবে, তার মত আনন্দের হবে, তার সম্পদ হবে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহ তাআলার পরিচয় নিজের মধ্যে নেওয়া শিখি, আর নিজেকে ওরকম সুন্দর বানানো শিখি যেন আল্লাহ তাআলার নূর আমি ধারণ করতে পারি। এটা কি দিন বলে, এটার জন্য ইমান আমল ঠিক করে, ইমান আল্লাহকে চেনা, আমল কি নিজেকে প্রস্তুত করা। ওই যে বললাম বিজ্ঞান আর প্রযুক্তি, আলোকরশ্মিকে চেনে বিজ্ঞান, আয়নাগুলো হচ্ছে প্রযুক্তি, গরুকে চেনে বিজ্ঞান, আর জোয়ার লাঙ্গল বানানোর প্রযুক্তি। ঠিক ওরকম তার মোকাবেলায় আল্লাহকে চেনা হচ্ছে ইমান, আর নিজেকে প্রস্তুত করা হচ্ছে আমল। আমি নিজেকে প্রস্তুত করি ওই ইমানের এই নূর নিজের মধ্যে নেওয়ার জন্য, যাতে উপকৃত হওয়ার জন্য, গোটা দুনিয়ার মানুষকে এই উপকার পৌঁছানোর জন্য। দুটোই, আমি নিজে উপকৃত হই, দুনিয়ার মানুষকে এই উপকার দিই। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বহুত বড় নিয়ামত দিয়েছেন, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এর উপায় কি? এই জন্য আল্লাহর পথে সময় লাগে ইমান ঠিক করবার জন্য, আমল ঠিক করবার জন্য। এই দুটো, ইমান আমল, ইমান আমল, ইমান আমল। দুনিয়া যখন যাকে বলে বিজ্ঞান প্রযুক্তি, দুটো ওলটপালট করে বারবার করে বলতে থাকে, আর এখানে ওরকম বলে ইমান আমল। আল্লাহর পথে বেরো, ইমান আমল ঠিক করে, আমার নিজের জীবন ভালো হবে, দুনিয়া মানুষের জীবন ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই হিম্মতকে বলি, নিয়ত করে যে ইনশাআল্লাহ 4 মাসের জন্য আল্লাহর পথে যখন সুযোগ পাই বেরোবো। ফার্স্টে যারা পরীক্ষা দিতে এসেছে তারাও বলো, যারা ফাইনাল পরীক্ষা দিয়ে বেরোয় যাচ্ছে তারাও বলো, ইনশাআল্লাহ 4 মাসের জন্য সুযোগ সুবিধা মতো আল্লাহর পথে বেরোবো। জোরা তত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসি, জাযাকুমুল্লাহ। যারা ফাইনাল ইয়ারের 1 বছরের মধ্যে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে তারা যাবে। তো একটু করে চলে যাবে।
বাকি যারা আছি এই সামনে ছুটি আছে, ছুটির সময় লাগাবার নিয়ত করি, আর গ্রীষ্মকালীন ছুটি আছে তখন সময় লাগাবার নিয়ত করি। ঠিক আছে ইনশাআল্লাহ? সেই নিয়ত আমাদের কাছে ওটা লেখাবো পরে, 2-4 জন নিজেদের মধ্যে হয়ে একজন আজ থেকে আলাপ করি, তারপর যে যার সুবিধা আছে, যার কার কখন সুবিধা হবে, সময় হবে, সেই হিসাবে তার পরবর্তী প্রোগ্রাম বানাবার চেষ্টা করি। মানে আরডিতে करना चाह चलना चाह मोबाइल